পর্যাপ্ত পরিমাণে জায়গা, প্রায় লক্ষ লক্ষ লোকের বসবাস, প্রতিদিন প্রায় ১,৫০০-এর ওপর মানুষ চিকিৎসা করাতে আসলেও পাচ্ছেন না সম্পূর্ণ চিকিৎসা। কালিয়াচকে সুপার স্পেশালিটি হসপিটালের দাবি জনসাধারণের। অঘোষিত কালিয়াচক শহরের মধ্যস্থলে প্রায় ৭ একরের ওপর জায়গায় রয়েছে শিলামপুর গ্রামীণ হাসপাতাল নামে একটি হাসপাতাল, যেটা বর্তমানে দুষ্কৃতী দালালদের কুনজরে, যার ফলে দিন দিন বেদখল হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জায়গা। গড়ে উঠছে দোকানপাট, ঠেক। হাসপাতালে ডাক্তার নার্সদের থাকার আবাসন কিছুদিন আগেই দখল হয়েছে। সেখানে এক একটি আবাসনে বসবাস শুরু করেছে এক একটি পরিবার। সবচাইতে বড় ফাঁকা জায়গাটি কিছুদিনের মধ্যেই দখল হয়ে এখানে চলছে ক্লাবের খেলা। কি করছে এলাকার জনপ্রতিনিধিরা? কোথায় প্রশাসন? কোথায় সচেতন শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন? সামনে এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন। মানুষ কি বিভিন্ন রাজনৈতিক দলগুলির নিকট এইসবের হিসাব চাইবে? তাই আবারও বলছি, অভিভাবকহীন কালিয়াচক, অসহায় কালিয়াচকের লক্ষ লক্ষ জনসাধারণ। কালিয়াচকে ৩টি ব্লক, ৩টি বিধানসভা, ৩টি থানা ও ৩টি পুলিশ ফাঁড়ি, প্রায় ৭ লক্ষ লোকের বসবাস। সরকার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কালিয়াচককে পুলিশ সাব ডিভিশন করেছে। এবার মানবিক জনদরদি মমতাময়ী মুখ্যমন্ত্রীর নিকট কালিয়াচকবাসীর আবেদন, কালিয়াচকের শিলামপুর গ্রামীণ হাসপাতালকে কালিয়াচক সুপার স্পেশালিটি হসপিটাল করা হোক। অবশেষে জনসাধারণের পাশে দাঁড়াতে এগিয়ে আসলেন কালিয়াচকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ আরিফুর রহমান মিয়া। নাগরিক এবং আমরা কালিয়াচক সত্যি বলতে এত জনবসতি, আপনি একদম ঠিক বললেন। প্রতিদিন মানুষ আজকে তারা যেটা করে সেটা হচ্ছে যে যাতায়াতের এতটা টাকা তারা নিজেরা দিয়ে সেখানে একটা মালদায় যায় তার চিকিৎসার সুব্যবস্থার জন্য। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে আপনি কালিয়াচকটাকে একটা সুপার স্পেশালিটি হসপিটাল আপনি আমাদের দিন, উপহার হিসেবে দিন। আমরা কালিয়াচকের মানুষ উপকৃত হব এবং আমরা আপনার কাছে কৃতজ্ঞ হব। বলতে পারেন এটা আপনার কাছে আমরা একটা অধিকার হিসেবে চাইছি যে কালিয়াচককে সুপার স্পেশালিটি একটা হসপিটাল দেওয়া অত্যন্ত প্রয়োজন। নিশ্চয়ই জায়গা তো বিভিন্নভাবে দখল হচ্ছে। আমরা চাই আপনার প্রশাসন এই ব্যাপারে যথাযোগ্য দৃষ্টি আকর্ষণ করবেন, তাহলে বোধহয় সকলেরই সুবিধে বলে আমার মনে হয়। কারণ একটি খেলার মাঠ ছেলেমেয়েরা পাচ্ছে না, তার ফলে তারা অন্য পথে চালিত হয়ে যাচ্ছে। তো এটা নিশ্চয়ই আমাদের কাছে কাম্য নয়, কারণ ওই সমাজ, ছাত্র সমাজ আমাদের আগামীর ভবিষ্যৎ। প্রত্যেকটি দিকে দর্শন আপনি দেবেন, যথাযথভাবে প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করছি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে যেভাবে জায়গা দখল হচ্ছে সেটার দিকে প্লিজ একটু। আমি তানিয়া রহমান, শিক্ষারত্নপ্রাপ্ত, আন্তর্জাতিক সম্মানের শিক্ষিত। আচ্ছা, অ্যাকচুয়ালি যেখানে আমরা দেখতে পাবো যে হসপিটাল ঢুকতেই যে দোকানগুলো, চায়ের দোকানগুলো আছে বিশেষ করে, এগুলো কিন্তু হসপিটাল প্রেমিসেসের ভেতরেই আছে। স্বাস্থ্য ভবন থেকে টিম এসেছিলেন, তখন আমরা জানিয়েছিলাম, একটা আইসিকে নোটিশও করা আছে যে এখানে অনেকগুলো দোকান আছে এবং আজকে নয়, এটা দীর্ঘদিন থেকেই আছে। নতুন কোনো দোকান মাঝে একটা দেখেছিলাম যে হসপিটাল মাঠে একটা দোকান করছিল নতুন করে, সেটা আইসিএফকে বলে ওটা ব্যবস্থা করে তুলে দেওয়া হয়েছিল। আর এই যে দোকানগুলো আছে এগুলো দীর্ঘদিন থেকেই আছে। অ্যাকচুয়ালি বাউন্ডারিটা নেই বলেই প্রবলেমটা হচ্ছে, কারণ বাউন্ডারি থাকলে বাউন্ডারির ভেতরে কিন্তু এই জিনিসগুলো হওয়ার সুযোগ থাকতো না। কিছুদিনের মধ্যে আপনার ব্যাপার হচ্ছে হাসপাতালে কিছু আমরা শুনেছি যে সব হাসপাতালে যে পুরাতন আবাসিকগুলো ছিল এগুলো দখল হয়ে গেছে, লোকজন বসবাস করছে পরিবারে না। অ্যাকচুয়ালি যে বিল্ডিংগুলো আছে এগুলো অ্যাবান্ডান্ড হয়ে গেছে, সেগুলোতে সুইপার, যারা সুইপার থাকে, এক্সট্রা লোকও থাকছে আর কি, এমনি লোকও থাকছে এরকম অভিযোগ আর কি। এক্সট্রা লোক থাকছে বলে আমার জানা নেই, সুইপারদের কয়েকটা সুইপাররা থাকে। আর একটা অভিযোগ হচ্ছে যে কালকে একটা অভিযোগ হয়েছে যে কালিয়াচক হাসপাতালে যে মাঠটা এখন পর্যন্ত যেটুকু মাঠ ফাঁকা ছিল এটাও একটা ক্লাব দখল করে নিয়েছে। অ্যাকচুয়ালি যে ব্যাপারটা আছে যে কালিয়াচক হসপিটালের যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে সব রেস্টুরেন্টগুলো থেকে এসে নোংরা ফেলছিল। এই নোংরাটা পরিষ্কার করার পরে একটা খেলাধুলার একটা জায়গা করা হয়েছে। এটা জাস্ট দখল নয়, এটা একটা টেম্পোরারি খেলার একটা জায়গা। আপনার নাম? আমার নাম ডক্টর মোস্তাফিজুর রহমান, বিএমআই শিলামপুর হসপিটাল। ধন্যবাদ। চাইছি যে কালিয়াচকে যেভাবে জনসমাগম ঘটছে, যেভাবে আমাদের এখানে এত বেশি মানুষের জনবসতি ঘন এবং চারদিক থেকে এখানে এত রুগী আসে, এটা আমরাও চাই যে সুপার স্পেশালিটি করা হোক।
এর আগে একটা সরকারি মিটিংয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে আমি দাবি করেছিলাম মিটিংয়েই যে দিদি কালিয়াচক হসপিটালটাকে সুপার স্পেশালিটি করা হোক। তো সেখানে ডিএম সাহেব ছিলেন, মালদার এসপি সাহেব ছিলেন, সবাই ছিলেন। দিদি বলেছিলেন যে ঠিক আছে, ওটা দেখব এবং আশা করি যে এটা তাড়াতাড়ি দিদি আমাদের যে দাবি আছে সেটা পূরণ করবেন এবং আবার আমি এটার উদ্যোগ নিব। আমি দিদিকে যথারীতি আমি চিঠি রেডি করছি, আমি চিঠি দেব আবার যে দিদি আমাদের কালিয়াচক যেহেতু নিজে নিজে এখানে যা স্ট্রাকচার আছে, এখানে অনেক কিছু করা যায়, এখানকার মানুষ নিজের স্বইচ্ছাতে অনেক কিছু কালিয়াচকে তৈরি হয়েছে। আপনার সহযোগিতা অবশ্যই আছে, আপনার সহযোগিতা না থাকলে কোনো কিছু এখানে সম্ভব নয়। তো দিদির কাছে এটা আশা করি যে খুব তাড়াতাড়ি কালিয়াচক সুপার স্পেশালিটি হসপিটাল পাবে। দিদির কাছে আমরা এটা দাবি রাখবো, এই দাবিটা পেশ করব। এলাকাবাসী একটা বড় অভিযোগ হচ্ছে যে কালিয়াচকে এর আগে কয়েক একর জায়গা দখল করেনি, যেটা আপনার বিচারাধীন কোর্টের মাধ্যমে। তার বাদেও বর্তমান যে 7 একর জায়গা ছিল কালিয়াচকে এবং পুরাতন আবাসনগুলো ছিল, আপনার পাশেই যে মাঠটা ঘেরা আছে, এখনও ঘেরা আছে, এই জাল দিয়ে ঘেরা মাঠটা কিন্তু আপনার পাবলিকের দাবি হলো ওটা এক মাসের মধ্যে দখল হলো আর কি। এত বড় একটা জায়গা দখল হয়ে গেল, কী বলবেন? হ্যাঁ, এর আগে দেখেছিলাম এই মাঠটা খোলা ছিল, আমরাও এসে এখানে বসতাম, আড্ডা দিতাম। এখন দেখছি সত্যি এটা ঘিরে রেখেছে। অবশ্যই এটা দখলমুক্ত করতে হবে যেহেতু হসপিটালের জায়গা, এবং আমি জানার চেষ্টা করব যে ব্যাপারটা কী আছে। প্রয়োজন হলে অবশ্যই প্রশাসনকে জানানো হবে, প্রশাসনের সাথে বসবো, যেহেতু আমরা চাইছি যে আমাদের হসপিটালটা আরও বড় আকার নিক, বড় হোক। এবং এখানে শুধু কালিয়াচক না, কালিয়াচক, বৈষ্ণবনগর, মোথাবাড়ি, সব জায়গার, গোলাপগঞ্জের, সুজাপুরের অনেক জায়গার এখানে পেশেন্ট আসে, রুগী আসে, সেবা পায়, কিন্তু যেভাবে সেবা পাওয়ার কথা ওটা ক্যাপাসিটিটা কম আছে এখানে। তবে অবশ্যই দিদি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথা ভাববেন এবং এটাকে একটা সুপার স্পেশালিটি হসপিটাল ছিল ডাক্তার এবং নার্সদের থাকার। সেখানে দেখতে পাওয়া হয়েছে যে বাইরের লোক বসবাস করছে আর কি সেখানে, সেগুলো তো ভর্তি হয়ে গেছে প্রত্যেকটা আবাসনে। আপনার ডান দিকে যতটি দেখতে পাওয়া যাচ্ছে এই আবাসনগুলো সমস্ত জনসাধারণে ভর্তি হয়েছে। এটা কি বলবো, এটাকে একটাকে বেদখল বলছে আর। হ্যাঁ, এটা খবর নিয়ে দেখতে হবে, এটা অবশ্যই আমি খবর নেব, ডিএমএইচের সাথে কথা বলবো কী ব্যাপার আছে, হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা অবশ্যই বলবো। যেহেতু আমার এটা এলাকা, আমি এর আগে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলাম গত টার্মে, এবং এসব আমার অঞ্চলের মধ্যেই পড়লো, শ্রীরামপুর 2 এর মধ্যে। অবশ্যই আমি এটা দেখব যে এরকম যেন না হয়, এটা খবর নিয়ে দেখব। আপনার নাম? আমি আরিফুর রহমান মিয়া, শামীম মাস্টার নামে পরিচিত। এর আগে আমি মালদা জেলা পরিষদের মেম্বার এবং কর্মাধ্যক্ষ ছিলাম। আমি ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের কালিয়াচক ব্লক 1 ব্লকে সামলেছি। আমার নাম ডক্টর মোস্তাফিজুর রহমান, বিএমএইচ শ্রীরামপুর রুরাল হসপিটাল। কালিয়াচকের যে ব্যাপারটা, আমাদের শ্রীরামপুর হসপিটালের যে ব্যাপারটা, এইখানে হচ্ছে যে পপুলেশনটা অনেকটা বেশি, ট্রান্সপোর্টটা ভালো, তার জন্য মানুষ এখানে আসছে। আউটডোরে মেডিকেল কলেজে দেখতে গেলে দেখা যায় যে 4000-5000 হয়, আমাদের এখানে 1500 আউটডোরে পেশেন্ট হয়। তো মানুষ আসছে, এই যে হিউজ অ্যামাউন্টে মানুষ আসছে। আউটডোর কেসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওপিডির পর্যাপ্ত রুম নেই। আর ইনডোরের যে পেশেন্টগুলো হচ্ছে, ইনডোরেও কিন্তু খুব বেশি পরিমাণে হচ্ছে। আমরা বলি একটা সাপোজ একটা পেশেন্ট আসলো, গ্যাস্ট্রোএন্টারাইটিস, ডায়রিয়া নিয়ে আসলো একটা পেশেন্ট। তো ঈদের পরের সিনারিওটা বলি যে এতটা বেশি ভিড় হয়েছে যে তাদেরকে যদি আমি মনে করি যে 6 ঘন্টা করে রাখবো, তাহলে আমার জায়গা দেওয়া কোনোভাবেই পসিবল নয়। তো এখানে একটা যেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি মানুষ আসছে, সার্ভিসটা পেয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে, কারণ স্ট্যাগন্যান্ট হয়ে গেলে আমরা সেটাকে জায়গা দিতে পারবো না। এনাফ ওয়ার্ড নেই যেখানে আমরা পেশেন্টটাকে অ্যাডমিশন, হয়তো একটা খারাপ পেশেন্ট আছে, আমাদেরকে সেটা বাধ্য হয়ে রেফার করতে হচ্ছে মালদা মেডিকেল কলেজে। তো অ্যাকচুয়ালি
আগে যেমন ছিল যে লেবার রুমটা আমাদের পুরনো হসপিটালের সাথে ছিল, এখানে আমাদের শ্রীরামপুর আর সুজাপুরে সেখানে মাতৃমা হয়েছে, মাতৃমার পোষণটা তো হয়েছে, সেখানে সিজার চালু হয়েছে, ব্লাড ব্যাঙ্ক স্যাংশন হয়ে গেছে, স্বাস্থ্য ভবন থেকে ফান্ডও হয়ে যাবে, পিডাব্লিউ থেকে এস্টিমেট করে ওটা কাজটা শুরু হয়ে যাবে। আপনার হাসপাতালে যে পরিমাণে জায়গা আছে বা এখানে যেভাবে লোকের ভিড়, এখানে কি একটা সুপার স্পেশালিটি হসপিটাল গড়ে ওঠা সম্ভব না? হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি একটা সুপার স্পেশালিটি বা সাব ডিভিশনাল হসপিটালের দরকার আছে, সেটা হয়তো আগামী দিনে হবে মানুষের সুবিধার্থে। আপনারা কি হাসপাতালের হাসপাতাল কর্তৃপক্ষ হিসাবে আপনি কি নিজের দপ্তরে এটা কি জানিয়েছেন এখানে এই ধরনের প্রয়োজন? হ্যাঁ, আমাদের যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড হতে পারে বা রিপেয়ার রিলেটেড হতে পারে বা বিল্ডিং, আর সেগুলো সব লেটার করে জানানো আছে। কিছু কিছু কাজ চলছেও, যেমন জলের ব্যবস্থাটা হয়েছে, ওয়েটিং শেড হয়েছে, নতুন করে বাথরুম হলো। আবার আরেকটা আমরা করেছিলাম যেটা স্যাংশন হয়ে আছে, কাজ শুরু হয়ে যাবে। আমাদের ল্যাবটা আটকে ছিল, বিপিএইচইউ বিল্ডিং হবে, সেখানে আমাদের কিন্তু হসপিটালের একটা ইনডোর ল্যাব হবে। ল্যাব রয়েছে কিন্তু আরও ভালো ল্যাব হবে। এই বিল্ডিং এটা কিন্তু 2025-এই হবে এবং স্যাংশন হয়ে আছে, কাজ শুরু হয়ে যাবে। একটা যোগা ভবন সিএমএস স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যারও করে কিন্তু আমাদের একটা যোগা ভবনও দিয়েছে, সেটাও মাপযোগ হয়ে গেছে, কাজ শুরু হবে।